না এখন কাজ করবা বাবা ক্লাস করবো না তোমার খেয়াল লাগবে তোমার খেয়াল লাগবে Hello, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello. আসসালামু আলাইকুম স্যার। সালাম, আমাকে শোনা যাচ্ছে প্লিজ? জি স্যার। তো আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম মনে আছে কারো? হ্যালো, লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম কোনটা? এটা কমপ্লিট হয়েছে, एग्जांपल 4 কমপ্লিট। আমরা 4 থেকে আজকে স্টার্ট করতে চাচ্ছি। ওকে, সো আগের যে প্রবলেমগুলো ছিল সেটা একটু খেয়াল করে দেখেন যে আমরা যখন এরিয়া বের করেছিলাম at first করেছিলাম হচ্ছে when the non-intersecting graphs we find the area of under the non-intersecting graphs between the non-intersecting graphs after that এটা কি ছিল intersecting না non-intersecting বলেন তো? এই যে ফাংশনগুলো যখন আমরা গ্রাফিকে ছিলাম এগুলো কি ইন্টারসেক্টিং গ্রাফ ছিল নাকি নন ইন্টারসেক্টিং গ্রাফ ছিল? স্যার নন ইন্টারসেক্টিং স্যার। নন ইন্টারসেক্টিং স্যার। তো সেকেন্ড প্রবলেমটা কি ছিল, ইন্টারসেক্টিং না নন ইন্টারসেক্টিং? এই যে নন ইন্টারসেক্টিং। নন ইন্টারসেক্টিং হলে x এর লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকে। হ্যাঁ, এই যে x এর আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 1। বাট যখন ইন্টারসেক্টিং এট দ্য এন্ড পয়েন্টস বললাম দ্য এরিয়া রিজন বিটুইন ইন্টারসেক্টিং কার্ভস, যখন আমরা ইন্টারসেক্টিং কার্ভ নিব এখানে কি কোনো x এর কোনো লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে? x ইকুয়াল টু হোয়াট দেওয়া আছে কি বলেন? আছে ইন দিস গ্রাফ? কথা বলুন। হ্যালো, হ্যালো স্যার আপনার কথা একটু কেটে কেটে আসছে স্যার, একবার একটু রিপিট করবেন কোশ্চেনটা? বললাম যে এখানে যে গ্রাফগুলো আছে এটা কি x এর মান দেয়া আছে এখানে? x এর ভ্যালু কি দেওয়া আছে? নো স্যার। না স্যার। দেওয়া আছে কি বলো? না স্যার। নাই। তার মানে এটা হচ্ছে ইন্টারসেক্টিং গ্রাফ। ইন্টারসেক্টিং গ্রাফ হলে আমরা যেটা করি সেটা হলো ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে আমরা a এবং b এর ভ্যালুটা বের করে নিই নাকি? at the point of intersection function of x equal to function of gx নাকি? রাইট স্যার। এখান থেকে আমরা a এবং b এর ভ্যালুটা আমরা বের করেছিলাম। this one will be lower limit and this one will be upper limit. And also similar case for problem 4. এখানেও আমাদের দেখেন যে lower limit upper limit দেয়া নাই, but at the point of intersection we know that f is equal to gx. So আমরা এই f(x) এর gx ইকুয়াল করে এখান থেকে আমরা x এর ভ্যালু পেলাম হচ্ছে, একটা পেলাম হলো 0 আর একটা পেলাম হচ্ছে 1. Then we find the value. But এখানে ইন্টারসেক্টিং পয়েন্টস হচ্ছে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর হচ্ছে এন্ড পয়েন্ট। আমার সাথে যদি আপনারা কথা না বলেন তাহলে মনে করব যে আপনারা শুনতেছেন না। এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট এই সময়টা একটু আসলে ইসের জন্য খুব প্রেসার, 11টা থেকে এই 1টা পর্যন্ত টাইমটা ভেরি বিজি আওয়ার ভিডিওর জন্য। জি স্যার। তোমরা যদি 6টার দিকে নিয়ে যেতে পারো তাহলে আবার একটু সহজ হতো, মানে ক্লিয়ার হতে শোনা যেত মেবি। আমি গত ক্লাস নিতে পারিনি, একটা 11টা 20 না 12টা 10 ক্লাস নিতে পারিনি।
মানে লিঙ্ক দিতে পারিনি এগুলো। স্যার এখন ক্লিয়ার স্যার। তো আমি বলতেছিলাম যে এখানে হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর কোথায় এন্ড পয়েন্ট, রাইট? জি স্যার। দেখাবো ইন্টারসেক্টিং এট দ্য মিড পয়েন্ট। আমরা যখন এখানে যদিও ইন্টারসেক্টিং মিড পয়েন্ট হলে আবার এখানে দেখেন যে এক্স এর লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে। What is the lower limit of x here, sir? And what is the upper limit of x? 0 and 5/2. আমি যদি এখানে গ্রাফ ড্র করি, জিরো থেকে স্যার 5/2 কথা বুঝতেই পারলাম না। হ্যাঁ সাইডে হচ্ছিল আর নেটের প্রবলেমের কারণে আপনার কথা বুঝতে মির্জা তোমার নেটে প্রবলেম মেবি, তোমার কথাও ক্লিয়ার আসতেছে না। আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, আমি ওর কথা ভেঙে ভেঙে আসছিল। জি স্যার, ওর মেবি নেটে প্রবলেম স্যার। আমি আপনার কথা শুনতে পারিনি ঠিক মতো, সরি। আচ্ছা, তো আমি যদি এক্স এক্সিস ড্র করি, এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস, ওকে? সো বলেন তো এটা কি কোন কার্ভের গ্রাফ? এটা হলো 0 পয়েন্ট। কে বলতে পারবে? স্যার এটা স্যার cos x স্যার। cos x এর গ্রাফ। cos x এর গ্রাফ, ইয়েস, এক্স্যাক্টলি রাইট। আবার যদি আমি আরেকটা গ্রাফ ড্র করি, এখানে একটা কালার দিয়ে নিই। এটা কোন কোন কিসের গ্রাফ আমি আঁকলাম বলেন তো? sin x। sin x। তাহলে 0 থেকে π/2, π/2 এটা হলো পাই। cos π এর মান কত স্যার? cos π/2 এর মান কত? স্যার 0 স্যার। 0। তাহলে এটা হলো cos π/2 নাকি? মানে রেড কার্ভের যেখানে মিলে ওটা 0 হয়ে যাবে, আর sin π হচ্ছে 0। তাহলে sin π এর মান কত? কি বলতে পারবেন sin π এর মান কত? 0 স্যার। এই sin π/2 এর মান কত? স্যার 1 স্যার। sin π এর মান 0 স্যার। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের 0 পয়েন্ট, এটা হলো π/2 পয়েন্ট। তাহলে এই পর্যন্ত আমার গ্রাফের এরিয়া বের করতে বলা হচ্ছে। এখানে আমি যে ড্র করে দেখালাম, এখানে রেড কার্ভটা কিসের গ্রাফ? এই যে রেড কার্ভটা cos x, আর এই কালারটা sin। আর এরিয়া কোনটা বের করতে হবে একটু আরেকবার বুঝি নাই স্যার। এরিয়া বিটুইন টু কার্ভস cos x and sin x নাকি? এরিয়া বিটুইন টু কার্ভস, একটা হলো কি sin x আর একটা কি বলো? cos x। cos x এর মধ্যবর্তী এরিয়াটা চাচ্ছি। আবার কন্ডিশন হচ্ছে 0 থেকে কোন পর্যন্ত যেতে হবে স্যার বলো? π/2। π/2। তাহলে এটা হলো 0, এই স্টার্টিং পয়েন্ট হলো 0 পয়েন্ট, আর π/2 পয়েন্ট হলো এটা। কারণ cos π/2 এর মান কত? ওটা যদি বলো cos π/2, কথা বলো। স্যার cos π/2 মান 0 স্যার। 0। আর cos 0 এর মান কত? 1। 1। মিলতেছে? তাহলে এই 1 থেকে 0 পর্যন্ত আসছে। আবার sin 0 এর মান কত বলো? 0। জি স্যার। sin π/2 এর মান কত? 1। এখানে থেমে গেছে। তার মানে এই যে π/2 একটা, y = x = π/2 কেমন সরলরেখা বলো? কথা বলবো না? স্যার একবার বলবেন, শুনতে পাইনি। x = π/2 সরলরেখা না? জি স্যার। প্যারালাল টু y axis নাকি? রাইট স্যার। এটা ড্র করলাম। এই যে সেটা x = π/2 এর সরলরেখা, রাইট? জি স্যার। আর x = 0 সরলরেখা হচ্ছে এটা, এই যে y axis, জি স্যার। this one, x = 0। এখন এই চারটা গ্রাফের মধ্যবর্তী এরিয়া দেখেন, এই অংশ কিন্তু মধ্যবর্তী এরিয়া না। এরিয়া কি? এই যে আমি এখন যে ড্র করলাম, এটা কি কোনো মধ্যবর্তী এরিয়া? না স্যার, চারটার বাইরে স্যার। দুইটা গ্রাফের মধ্যবর্তী এরিয়া হচ্ছে এই শেডেড এরিয়া, এটা A1 এরিয়াটা কিন্তু দুইটা গ্রাফের মধ্যবর্তী এরিয়া, A2টাও দুইটা গ্রাফের মধ্যবর্তী এরিয়া। এরা ইন্টারসেক্ট করেছে একটা মিড পয়েন্ট নাকি? হ্যাঁ স্যার। করেছে এখানে।
এখানে তারা ইন্টারসেক্ট করেছে কোন পয়েন্টে বলেন তো? স্যার মাঝখানে পাঁচ পয়েন্টে, 5 রাইট? 4 স্যার হুম, 5 এটা ইন্টারসেক্ট করেছে তারা মার্চ পয়েন্টে, মিড পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। ওকে, সো মিড পয়েন্ট আমরা কিভাবে বের করি? 0 প্লাস পাই বাই 2 divided by 2. ডিভাইডেড বাই 2, এক্স্যাক্টলি রাইট। আমরা মিড পয়েন্টে বের করি 0 প্লাস পাই বাই 2 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? পাই বাই 4, রাইট? তার মানে জি 0 স্যার। আমাদের ইন্টিগ্রেশনটা বের করতে হবে 0 থেকে পাই বাই 4 পর্যন্ত, এই যে পাই বাই 4 পর্যন্ত, আবার পাই বাই 4 থেকে পাই বাই 2 পর্যন্ত। ক্লিয়ার? সো ইন দিস কেস আমরা পার্টিশন দিচ্ছি 0 থেকে পাই বাই 4 পাই বাই 2 আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না। এখানে পারবো? কথা বলতে হবে। না 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 সরাসরি পারবো আমরা করতে? বলো। না স্যার পারবো না। না, তাহলে হোয়াট ইজ a1? a1 টা কত হবে বলো? 0 থেকে স্যার কেন স্যার পারা যাবে না? এখান থেকে পার্টিশন না দিলে কিভাবে করবো? আমাদের তো 0 থেকে পাই বাই 2 একটা ইন্টারসেকশন, পাই বাই 4 পর্যন্ত একটা ইন্টারসেকশন আছে এখানে। তাহলে আমরা আচ্ছা স্যার এরিয়াটুকু বের করবো a1। a1 টা কত হবে বলো? হোয়াট ইজ দ্য এরিয়া অফ a1? স্যার স্যার প্রথমটা cos x মানে sin x হবে না? স্যার 0 থেকে 5 বাই 4 0 থেকে পাই বাই 4, 0 থেকে পাই বাই 4, হোয়াট ইজ দ্য আপার ফাংশন হিয়ার? স্যার আর স্যার হচ্ছে cos x এখানে আপার ফাংশন হচ্ছে cos x মাইনাস লোয়ার ফাংশন কত বলো? sin x sin x। তাহলে cos x মাইনাস sin x dx, এই এরিয়াটা পাচ্ছি হচ্ছে আমরা ওই যে পিঙ্ক কালার শেপ যে এরিয়াটুকু। ক্লিয়ার? ইয়েস স্যার এখন যদি আমরা বাইর করতে চাই a2 এর মান, a2 এর এরিয়া, হোয়াট ইজ দ্য এরিয়া অফ a2? কি বলবে? স্যার ইন্টিগ্রেশন অফ স্যার এটা হবে স্যার পাই বাই 2 থেকে পাই বাই 4 পাই বাই 2 থেকে পাই বাই 4 না পাই বাই 4 থেকে পাই বাই 4 থেকে পাই বাই 2 sin x পাই বাই minus 4 cos x থেকে পাই বাই 2। হ্যাঁ, উপরে হচ্ছে এখানে উপরে ফাংশন কি বলো? sin স্যার x sin x sin x মাইনাস নিচের ফাংশন কি এই অংশটার মধ্যে? cos x. cos x dx, right? So what is the total area? a1 plus Sir, summation of a1 plus a1 plus a2। আমরা কোন প্রপার্টিটা ব্যবহার করেছি এখানে কি বলতে পারবেন? কোন প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করেছি? sir third থার্ড প্রপার্টিটা, প্রপার্টি 3টা। ইয়েস, তাহলে প্রপার্টি 3 না জানা থাকলে আমরা কি এটা ব্যবহার করতে পারতাম? এটা এরিয়া বের করতে পারতাম বলো? no sir আচ্ছা, এই এরিয়া বের করে দেখো না, সাইন এর ইন্টিগ্রেশন, কজ ইন্টিগ্রেশন আর পাই বাই 2 থেকে পাই বাই 4, এটা বার করো। পারবেন না আপনারা করতে? কথা বলুন। জি স্যার এখানে a1 a2 দেওয়া আছে, আপনারা দেখে নেন। 2√2 minus 2। ওকে স্যার, এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। 2√2 minus 2। তাহলে আমরা কত ধরনের প্রবলেম সলভ করলাম? 3 টাইপস। একটা হলো নন ইন্টারসেক্টিং গ্রাফ, ইন্টারসেক্টিং এট দ্য এন্ড পয়েন্ট। এখন দেখালাম ইন্টারসেক্টিং এট দ্য মিড পয়েন্ট। ইন্টারসেক্টিং এট দ্য which point স্যার? স্যার মিড পয়েন্ট। মিড পয়েন্ট। লেখেন লুপ, লুপের জন্য প্রবলেমটাকে লিখেন। Find the area enclosed by the loop of the curve a square y square equal to x cube times 2a minus x. Find the area enclosed by the loop of the curve a square y square equal to x cube times 2a minus x. লেখা হয়েছে আমাদের স্যার? এভরিওয়ান? জি স্যার। ওকে, নাও লুপ বলতে আমরা কি কাকে বুঝি? কে বলতে পারবেন লুপ? যার কোনো শুরুর বা এরকম শেষ এরকম নির্দিষ্ট কোনো বিন্দু নাই।
না, এটা কি লুপ হলো? লুপ হচ্ছে স্যার যেটা রিপিট স্যার। মানে রিপিট করে একই ঘুরে, বিন্দুতে মানে ফিরে আসবে। একই পয়েন্টে যদি চলে আসে, হ্যাঁ, এটা ঘুরে, মানে সেটা রাইট মুভ হতে পারে, লেফট লুপ মুভ হতে পারে, যে কোনো মুভ করে সে আগের পয়েন্টে যদি ফিরে আসে, এটাকে বলে লুপ বলি আমরা নরমালি। স্যার একটা লুপ বলি স্যার নাকি? একটা লুপ। এখানে তো লুপস বলেন, লুপই বলা হয়েছে। তাহলে স্টার্টিং পয়েন্টটা যদি এবং ফিনিশিং পয়েন্টটা সেম হয়, ওটাকে আমরা লুপ বলি। রাইট স্যার? কথা বলো, ঠিক আছে কি? জি স্যার। জি স্যার। আমরা যদি y = x স্কয়ার, তোমরা কি তোমাদের আমি গ্রাফ দেখতে বলেছিলাম, তোমরা কি দেখেছিলা? ওই, স্যার বলো। মিনিমাম ম্যাক্সিমাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম তো স্যার। সমস্যা হচ্ছে বুঝতে, সমস্যা হচ্ছে কি? না স্যার অনেক ভালো স্যার, বুঝতে সমস্যা হচ্ছে পারছি না। স্যার। ওটা শুধুমাত্র গ্রাফের জন্য না, আমি অনেক কিছু ইনফরমেশন ওখানে দিয়েছি, আপনার কনকেভিটি আপ, কনকেভিটি ডাউন। ফাইনালি আমরা দেখাচ্ছি যে কোন কোন পয়েন্টে ম্যাক্সিমাম হয়, ফাংশনের গ্রাফ কেমন হবে, এগুলো আমি দেখিয়েছি ওখানে মেইনলি। জি স্যার। একটু খেয়াল করেন, যদি আমি এরকমের একটা গ্রাফ নেই, এটা মনে আছে এটা ফাংশনটা কি? y = বলেন তো, x স্কয়ার, রাইট? কথা বলো। স্যার জি স্যার। আর যদি আমরা এই গ্রাফটা নেই, আমার মনে হয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা লিখেন, কারণ লেখা আর দেখা সম্পূর্ণ ভিন্ন জিনিস। স্যার এক্স স্কয়ার এক্স ইজ ইকুয়ালস টু স্যার ওয়াই নাকি স্যার? ওটা উপরে ঠিক আছে না? হ্যাঁ স্যার উপরেটা ঠিক আছে। এটা হবে কি তাহলে বলেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস ওয়ান? x = y স্কয়ার। এখানে একটা ইনফরমেশন দিয়ে যাই, এটা হলো y যে ফাংশন অফ x না, এটা কি y যে ফাংশন অফ x? না তো স্যার। এটা কি ফাংশন y যে ফাংশন অফ x বলতে পারেন? এটা কি না স্যার, এটা তো ফাংশন না স্যার। y যে ফাংশন অফ x বলা যাবে? নো, না স্যার, ইউ ক্যান ফাংশন না এটা। x is a function of y, এটা বলা যাবে? জি স্যার। এটা বলা যাবে, x is a function of y, এটা বলা যাবে। However, এটা আমি আরো পরে আবার ডিসকাস করব এটা নিয়ে। আমি চাচ্ছি যে দুইটা গ্রাফ আগে বুঝে নেই। এটা হলো y = x স্কয়ার। আমরা যদি x এর পরিবর্তে -x বসাই ওই ইকুয়েশনে, তাহলে আমব্রেলা হবে স্যার। আমি বললাম যে x এর পরিবর্তে -x বসালে ইকুয়েশন কোনো চেঞ্জ হবে? না স্যার। y = -x whole square, that is x square. So equation will be same, right? Equation x এর পরিবর্তে -x বসালে যদি ইকুয়েশন সেম হয়, ওটাকে বলা হয় সিমেট্রিক্যাল অ্যাবাউট y axis। সিমেট্রিক্যাল অ্যাবাউট কি স্যার বলো? y axis। y axis অর্থাৎ এই y axis এর লেফট এবং রাইটে, লেফটেও যতটুকু আছে রাইটেও ততটুকু আছে, লেফটে যতটুকু এরিয়া হবে রাইটেও ততটুকু এরিয়া হবে। অর্থাৎ আমি যদি এখানে এরিয়া বের করতে চাই, ফর এক্সাম্পল এতটুকু এরিয়া বের করতে চাই, এখানেও যে এরিয়া এখানেও সেম এরিয়া, লেফট রাইটে সেম এরিয়া। আমি কি বুঝতে পারছি স্যার? যদি x এর পরিবর্তে -x বসালে সেম পাওয়া যায় ইকুয়েশন, তখন ওটা হলো সিমেট্রিক্যাল অ্যাবাউট y axis। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট কি হবে বলো? এক্স অ্যাক্সিস। সিমেট্রিক্যাল অ্যাবাউট x axis। why বলো? স্যার দুই পাশে সেম স্যার না এরিয়া না 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 না, -y বসালে ম্যাথমেটিক্যালি বলো। হ্যাঁ, x এর y এর পরিবর্তে -y বসালে ইকুয়েশন যদি সেম হয়, তখন ওটাকে বলা হয় সিমেট্রিক্যাল অ্যাবাউট বলো x axis। অপোজিটটা আর কি, উল্টোটা। y এর পরিবর্তে মাইনাস হলে x axis হবে, x এর পরিবর্তে -x বসালে সেম হলে y axis হবে। কি বুঝতে পারছি আমরা স্যার? জি স্যার।
তাহলে একটা হলো সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস আর একটা হলো সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। এই দুটো ক্লিয়ার কিনা? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস আর সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস? ইয়েস স্যার। আবার যদি আমি এই ইকুয়েশন নেই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কি হবে বলেন তো? এক্লিপস স্যার। আমি মুছে দেবো, আপনার লেখা শেষ হয়েছে কি? হ্যালো, জি স্যার। এখানে দেখেন যে যখন সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিসের উপরের যে অংশটুকু নিচের অংশটুকু সেম, রাইট? ইয়েস স্যার। হিউম্যান বডি ইজ অলসো সিমেট্রিক্যাল অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস নাকি? হিউম্যান বডি, আপনি দাঁড়ান, দাঁড়ায় দেখেন তো, আপনার নাক বরাবর ওয়াই অ্যাক্সিস কল্পনা করেন, তাহলে আপনার লেফট একটা হ্যান্ড আছে, রাইট একটা হ্যান্ড আছে, লেফটে একটা নোজ আছে, রাইট একটা নোজ আছে, লেফট একটা আই আছে, রাইট একটা আই আছে, লেফট আছে লেগ আছে, রাইট একটা লেগ আছে নাকি? খেয়াল করেন। জি স্যার। human body shape is an symmetrical about y axis. ইয়েস স্যার। ইয়েস স্যার। Okay, এখন ক্লিয়ার কিনা? সিমেট্রিক্যাল অ্যাবাউটটা ক্লিয়ার কিনা? সিমেট্রিক্যাল ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে ইয়েস পেরেছি। স্যার। Now I want to know from you x square plus a square plus y square by b square equal to 1. This one is a symmetrical about x axis or y axis or both axis? স্যার both axis স্যার। Sure, both axis. How? স্যার Mathematically বলো। স্যার x এর জায়গায় স্যার -x রিপ্লেস করলে ভ্যালু চেঞ্জ হয় না স্যার, এবং y এর ক্ষেত্রেও সেম। অর্থাৎ এটাকে যদি আমরা ড্র করি এরকম একটা গ্রাফ আসবে, রাইট? তো ওয়াই এক্সিস এর দিকেও যা থাকবে এক্স এক্সিস দিকে, আবার এক্স এক্সিস মানে এটা এক্স এক্সিস এর জন্য হয়, আবার ওয়াই এক্সিস এর জন্য হয়, ফর বোথ এক্সিস এর জন্য এটা হয়। ক্লিয়ার স্যার? জি স্যার। দেখা যাচ্ছে কিছু? এখন কি দেখা যাচ্ছে স্যার? হ্যালো, স্যার কোশ্চেনটা দেখা যাচ্ছে। ওকে, এবার কি দেখা যাচ্ছে বলেন? স্যার সলিউশন। সলিউশনটা কি লেখা আছে পড়ুন একটু। রিপ্লেস y by y minus y y by minus y in in equation 1. equation 1, it follows that a square y square equals to x3. That is equation same নাকি? জি স্যার। আপনি প্রবলেম দেখে বুঝতে পারবেন যে কোন অ্যাক্সিসের সিমেট্রিক্যাল হচ্ছে। জি স্যার, যার স্কোয়ার থাকবে। এক্স্যাক্টলি, যে ভেরিয়েবল স্কোয়ার থাকবে ওটা দেখেই আমরা বুঝতে পারবো, রাইট? এক্স্যাক্টলি রাইট কথা বলেছেন। আর দুইটা যদি স্কোয়ার থাকতো তাহলে both স্যার axis. দুই অক্ষরের উপরেই তাহলে এইটা আমরা কি বুঝতে পারছি এই স্টেটমেন্টটা? সো ইকুয়েশন 1 আমরা এক নাম্বার বলতেছি, ওই গিভেন ইকুয়েশন এক নাম্বার বলতেছি। সো ইকুয়েশন 1 ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। ইয়েস স্যার। নাও ইউ সি, যখন সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যাক্সিস, এখানে আরেকটা কি পয়েন্ট আছে আমাদের, এটা হচ্ছে লুপ, তাই না? এটা কি আছে স্যার? স্যার লুপ। লুপ আর হলো সিমেট্রিক্যাল, না দুইটা পয়েন্ট খেয়াল করেন। সে সিমেট্রিক্যালও হবে আবার লুপও হবে। তাহলে কেমন হতে পারে? এক্স অ্যাক্সিস এর সিমেট্রিক্যাল অ্যাবাউট, তাহলে সে যে কোনো জায়গা থেকে স্টার্ট হতে পারে, রাইট? মানে সে ঘুরে আবার আগের অবস্থায় চলে আসবে না? এরকম হবে না স্যার? খেয়াল করেন। জি স্যার। তার মানে কি এক্স অ্যাক্সিস এর উপরের অংশটুকু আর নিচের অংশটুকু সেম না? সেম কিনা কথা বলো। ইয়েস স্যার। আর এটা অবশ্যই তাহলে এক্স অ্যাক্সিসে কাট করবে দুইটা পয়েন্টে নাকি? জি স্যার। কটা পয়েন্টে কাট করবে স্যার? দুইটা স্যার। সেখানে ওয়াই এর ভ্যালু কত? এই কাটিং পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত? স্যার পয়েন্ট বসাই দেখতে হবে। এই মিয়া, ওয়াই এর মান তো 0, আর বসাবে কি? এক্স অ্যাক্সিসে ওয়াই এর মান কত? ওই মিয়া স্যার এক্সিসে কাট ওয়াই এর মান করছে ওই কত? জায়গায় 0 স্যার।
x axis এ y এর মান তো 0 সব সময়। জি স্যার। তাহলে at the cutting point of the curve at x axis always it will be 0 everywhere. x axis এর উপরে সমস্ত পয়েন্টগুলো তো 0 y এর মান, তাই না? স্যার জি স্যার। ঠিক আছে কিনা? তো at the cutting point এটা 0 হবে কারণ কি এটা একটা লুপ আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল, নাকি? সিমেট্রিক্যাল এবং লুপ, এই জন্য এটা এক্সিসে কাট করবে। এতটুকু কি বুঝতে পারছি আমরা? কথা বলো। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। এটা এক্সিসের সিমেট্রিক্যাল অ্যাবাউট, আবার এটা লুপ, তাহলে অবশ্যই সে এক্সিসে কাট করবে এবং কাটিং পয়েন্টে y = 0 হবে। ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। এর জন্য বললাম if y = 0, if y = 0 then x cube times 2a minus x, মানে এখানে y এর মানটা 0 বসাবো, এক নাম্বার ইকুয়েশন, আমরা যেটা এক নাম্বার ইকুয়েশন বলেছিলাম, এখানে y = 0 বসাবো। কারণ কি এটা একটা সিমেট্রিক্যাল অ্যাবাউট x অ্যাক্সিস, আবার একটা লুপ, তার মানে এটা অবশ্যই এক্সিসে কাট করবে, যেখানে y এর মান হবে কি বলো? y এর মান কি হবে? 0। 0 হবে। তাহলে 0 times a square 0, তার মানে x cube times 2a minus x will be 0, রাইট স্যার? জি স্যার। এখান থেকে পাচ্ছি কিসের ভ্যালু? x এর আপার লিমিট, x এর লোয়ার লিমিট। তাহলে এই যে আমি এখানে ড্র করলাম, x এর আপার লোয়ার লিমিট হচ্ছে 0 আর x এর আপার লিমিট হচ্ছে 2a। ঠিক এটা দেখা যাচ্ছে স্যার? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, নাও আমি লোয়ার লিমিট পেলাম, আপার লিমিট পেলাম, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস ওয়ান? কে বলতে পারবেন এই এরিয়াটা কি হবে? 0 থেকে 2a পর্যন্ত ইন্ডিকেশন, কিসের ইন্টিগ্রেশন করব? স্যার ওই ইকুয়েশনটার। এই আমি এই এরিয়াটুকু চাচ্ছি, আমি কিভাবে বের করব কে বলতে পারবে? একটু বুঝিয়ে বলো। লিমিট 0 থেকে 2a পর্যন্ত। ভেরি গুড, এরিয়া উইল বি, বলো এরিয়া উইল বি 0 থেকে 2 এক্স্যাক্টলি 2a, এক্স্যাক্টলি রাইট। ফাংশন অফ x dx, তাই তো নাকি? জি স্যার, জি স্যার। তাহলে আমরা জানি কি y = f of x, এটা জানি কি না? y = ফাংশন অফ x, এটা জানি কি? জি স্যার। তাহলে এখান থেকে y এর মান বের করা যাবে এই ইকুয়েশন থেকে, সেটা তো f of x না? কথা বলো। আমরা জানি জি y স্যার। of x, তার মানে f of x মানে y এর ভ্যালু, তাহলে y এর ভ্যালু এখান থেকে বের করো। হোয়াট ইজ y এর বের ভ্যালু? করা যাবে স্যার। কত হবে ওখানে বলো? ওখানে আসে y স্কয়ার ইকুয়াল টু x কিউব 2a মাইনাস x বাই a স্কয়ার, এই তো? জি স্যার। y বলো x টু দি পাওয়ার 3/2 root over of 2a minus x by a, এটাই না? জি স্যার। তার মানে আমরা এরিয়া বের করতে পারি y dx। So what is the total area? আমি যে ইয়েলো শেপ যে এরিয়াটুকু দিলাম, এটা তো হলো এই অংশটুকু, তাই না স্যার? স্যার 2 into y। 2 times this one, নাকি? জি স্যার। জি স্যার, জি স্যার। 2 times this area, এই এরিয়ার দুইটা ডাবল, কারণ আমরা সিমেট্রিক্যাল বললাম তো স্যার। এই যে আমরা সিমেট্রিক্যাল বলে আসছি তো, এখানে সিমেট্রিক্যাল বলে আসার কারণে এখানে 2 টাইমস আমরা বলতে সাহস পাচ্ছি। ক্লিয়ার? ইয়েস স্যার। আর এই y এর মানটা এখানে বসে দেবো এখন। What is the value of y here? এই পর্যন্ত লিখে রাখো ভাই।
আচ্ছা এখন বলুন তো এখানে কি করবো আমরা? হাউ টু ইন্টিগ্রেট দিস ওয়ান, কে বলতে পারবেন? ইউভি না, ইউভি কেন? কে বলতে পারবেন না? রুট ওভারকে তোলার কোনো নিয়ম শিখিয়েছিলাম, হাউ টু রিমুভ রুট ওভার? স্যার স্টার ধরবো। নো 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 নো, হাউ টু রিমুভ রুট ওভার। আমি আপনাদের প্রবলেম পড়িয়ে আসছিলাম। স্যার স্যার সিক প্লাস মাইনাস এক্স নিয়ে ধরবো অথবা কস এক্স এগুলো দিয়ে প্লাস থাকলে রুটের মধ্যে প্লাস না মাইনাস? মাইনাস। কত ধরবো তাহলে বলো? অ্যাকচুয়ালি কত ধরবো? তো 2a sin স্কয়ার থিটা। হ্যাঁ লেখাই তো আছে, তো এটা লিখো, এটা ধরে একটু ক্যালকুলেশন করে আমাকে দেখাও তো কত আসে। x equal to 2a sin square theta, dx equal to 4a sin theta cos theta d theta, আর লিমিটটা চেঞ্জ করে দেখো এটা আসে কিনা, এখানে কোনো ভুল আছে কিনা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো। হ্যালো, এটা কি আমরা বুঝতে পারছি প্লিজ? x equal to 2a sin square theta, dx equal to 4a sin theta cos theta d theta, এটা কি বুঝতে পারছি আমরা? বলো হ্যালো। জি স্যার বুঝতে পেরেছি। আর এই লিমিটটা কি ঠিক আছে? x equal to 0 হলে থিটা equal to 0 হবে, x equal to 2 হলে জিটা equal to π/2 হবে। ক্লিয়ার কিনা বলতে হবে আমাকে। হ্যালো, জি স্যার ক্লিয়ার। জি স্যার, স্যার বুঝতে পেরেছি এটা। এটা তাহলে বসিয়ে দাও। এটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা বাইরে নিয়ে আসলাম। স্যার 8a ইনটু এই যে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এটা আসে যে sin কিউব আসে আর cos স্কয়ার আসে। এটা 2a লিখলাম, হ্যাঁ 2/a সরাসরি বাইরে লিখলাম। কি হলো? এটা না। বলো কি সমস্যা?
হ্যালো, একটু দেখেন তো প্লিজ। হ্যালো, তো 2/a নেওয়ার পরে আমরা যখন লোয়ার লিমিট কোথায় বলো, হোয়াট ইজ দ্য লোয়ার লিমিট হিয়ার? স্যার 0 0 to 0 higher হোয়াট ইজ দ্য আপার লিমিট? pi by 2. 0 আর pi/2. হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x? x এর মান কত বলো? 2a sin square theta. তাহলে x টু দি পাওয়ার 3/2, এখানে লেখা যায় 2a sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2, তাই না? তার মানে লিখতে পারি 2a হোল স্যার অ্যানসার আসছে 3/2 টাইমস কত লেখা যায়? হ্যাঁ, আমি পরে একটু এটা শেষ করে তারপর দেখতেছি। sin কিউব থিটা লেখা যায়, এটা না লেখা যায় কি বলো? জি জি, স্যার স্যার। লেখা যায় 2a কত? 2a হোল টু দি পাওয়ার 3/2 আর sin কিউব থিটা, আর রুট ওভার অফ 2a মাইনাস x এর ভ্যালু কত হবে? রুট ওভার অফ 2a মাইনাস x, তার মানে 2a মাইনাস x হোল টু দি পাওয়ার হাফ, তাই না? নাকি? জি স্যার। তার মানে x এর মান যদি 2a বসাই তাহলে 2a কমন নিব, 2a হোল টু দি পাওয়ার হাফ হবে, আর 1 মাইনাস সাইনাস হবে কত হবে তাহলে বলো? cos থিটা আসবে না এখানে? জি স্যার তাহলে 2a হোল টু দি পাওয়ার হাফ cos থিটা, আর dx এর মান কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ dx বলো? 4a sin থিটা cos থিটা। এখন এই কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসো, এটা 4a আছে, এটাকে বাইরে নিয়ে আসো, 4a টাইমস 2a হোল টু দি পাওয়ার 3/2, 2a হোল টু দি পাওয়ার হাফ কত হবে? 2a হোল টু দি পাওয়ার 3/2 আর 2a হোল টু দি পাওয়ার হাফ করলে কত হয় বলো তো? 2a হোল টু দি পাওয়ার 2, 3 প্লাস 1 কত হয়? স্কয়ার স্যার, স্কয়ার কত হবে? স্কয়ার মানে কত? স্যার 4 a স্কয়ার। a স্কয়ার আর এক কাটা দেবে এখান থেকে, তাহলে থাকলো আমার 32a স্কয়ার টোটালি, নাকি? টোটাল কত বলো? 32a স্কয়ার 0 to pi/2 sin কিউব থিটা আর sin থিটা কত হবে? sin টু দি পাওয়ার বলো 4 থিটা, sin কিউব থিটা আর sin থিটা, আর cos থিটা গুণ করলে কত হবে? cos স্কয়ার থিটা d থিটা। Now how to integrate this one? How to evaluate this integration? তার কি মনে আছে 0 থেকে pi/2 sin টু দি পাওয়ার t থিটা cos টু দি পাওয়ার t থিটা ইকুয়াল টু t? বলতে পারবে? স্যার গামা ফাংশনটা হ্যাঁ, গামা ফাংশন, গামা 1/2 গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2, ওই ফাংশনটা আমরা এখানে ব্যবহার করতেছি। এটা so you will get a square times pi. স্যার মাইনাস ছিল না কোথায় মাইনাস ছিল? সামনে? কেমনে সামনে মাইনাস? কোন জায়গায় সামনে মাইনাস থেকে মাইনাসের কোন জায়গা থেকে? না স্যার ঠিক আছে স্যার। জি স্যার। এই জন্য আমরা গামা বিটা ফাংশন কেন পড়ে আসছিলাম, আমি এখন কি মানে বুঝে পাচ্ছি আমরা কেন গামা বিটা ফাংশন পড়ে আসছি? জি স্যার তো আমাদের এরিয়া এই পর্যন্ত, আর এই প্রবলেম গুলো আপনারা একটু সলভ করবেন নিজেরা নিজেরা। স্যার এটা কি আপলোড দেওয়া আছে এই ইয়াটা? ক্লাসরুমে দেখেন, আছে তো দেখ। আচ্ছা স্যার। কোন ক্লাসরুমে দেখবেন? গুগল ক্লাসরুম। স্যার মডুলে সব এখন মডুলে দেখবেন আপনারা।
স্যার গুগল ক্লাসরুমে কোনো আপডেট দিবেন না স্যার এখন আর? না, একটা মানুষ কত দূরে দৌড়াবো বলো, এই লেকচার গুলো রেডি করতে হয়। স্যার ক্লাসরুমটা আমাদের জন্য ভালো হতো স্যার, আমরা ওইটা আমি স্যার আমি ফ্যামিলিয়ার একটু না বলি স্যার, শোনো। প্লাস একটু আমাকে- কমপ্লেক্স অনেক স্যার, কমপ্লেক্স। না, একটা কমপ্লেক্সে তো কিছু নাই, ওখানে একই তো। স্যার মোবাইলে তো এখনো লগ ইন করা যায় না। স্যার আমাদের অন্যান্য স্যাররা তো স্যার সব ক্লাসরুমে দেয়। আমি এটাও তোমার একটা ক্লাসরুম, তাই না? এটা তো একটা প্রজেক্ট, আমাদের প্রজেক্ট রান করতে হবে। মডেল ক্লাসরুমে এগুলো সব দেয়া আছে। আমার কি কি কাজ সেটা আমি তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবা। এই স্লাইড গুলো রেডি করতে হবে আমাকে, নাকি কথা বলো? স্লাইড গুলো রেডি করতে হয়, এই যে লিঙ্ক দেই, লিঙ্ক তৈরি করে তোমাদেরকে পাঠাইতে হয়। দেন আবার ক্লাস নেওয়ার পরে এই যে রেকর্ডিংটা করলাম, এটাকে আবার আমাকে কনভার্ট করে ইউটিউবে পাবলিশ করে দেন তোমাদেরকে লিঙ্ক করতে হয়। তো এত সময় কই, এর মধ্যে আমাদের আমি 2টা ক্লাসরুম মেইনটেইন করি, তো এত সময় কোথায় আমাদের বলো? ফোন দিয়ে করতে হবে? ইজ ইট ম্যান্ডেটরি যে ফোন ছাড়া করা যাবে না, এরকমের কি নাকি? আমি বুঝতেছি না। সাবমিশন আপাতত তুমি এটা করো, তারপর সাবমিশনের ব্যাপারটা আমরা দেখবো, ওই সময় না হয় হিসাব করে দেখতে হবে কি করা যায়। ওকে, অ্যাটেনশন প্লিজ, রোল নাম্বার 58 আছে? রোল নাম্বার 58 কে আছে? হ্যালো, জি স্যার, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 59, Present, sir. 60, Present, sir. 61, Present, sir. 62, Present, sir. 63, রোল নাম্বার 63 কি আছে? রোল নাম্বার 64, Yes, sir. 65, Yes, sir. 66, 7, Yes, sir. 67. 68, Yes, sir. 69, Yes, sir. 70, roll number 70, 71, 72, Yes, sir. 73, Yes, sir. 74, Present, sir. 75, Present, sir. 76, Yes, sir. 77, Present, sir. 78, 79, ইয়েস স্যার। 80। Yes, sir. দেখেন আপনাদের আগের ক্লাসটা অ্যাবসেন্ট প্রেজেন্ট দেখেন, এখানে কোনো এরর আছে কিনা। আমি কিন্তু স্যার আমি স্যার, 79 আমি আগে তো ছিলাম। জি স্যার, আমিও তো ছিলাম 64 আমি তাহলে স্যার রেকর্ড 80 স্যার আমিও তো ছিলাম। আমি তাহলে রেকর্ড পাঠাই দিই, তোমরা দেখো, যদি থাকে তোমাদের প্রেজেন্ট তাহলে তোমরা কমপ্লেন করো। আমি তোমাদের রেকর্ড পাঠাই দিতেছি। তাহলে কয়টা জয়েন করছো, কয়টা ই করছো? স্যার রেকর্ডের ব্যাপারটা বুঝি নাই স্যার। তোমরা জুম দিয়ে জয়েন করছো না ক্লাসে? হ্যাঁ স্যার। আমি ক্লাস নেই, জুমের মাধ্যমে নেই না নাকি? জি স্যার। ওখানে অ্যাটেন্ডেন্স হয় একটা, এটা জানো? হ্যাঁ হ্যাঁ, ওখানে স্যার একটা পাওয়ার পয়েন্টের ফাইল তৈরি হয় খুব সম্ভবত স্যার। পাওয়ার পয়েন্ট এক্সেল ফাইল তৈরি হয়, ওখান থেকে আমি এটা নিছি। এখন যদি বলো আমি ছিলাম, তাহলে বেশ চরম মিথ্যা কথা হবে এটা। নম্বর 80, ইয়েস স্যার। 81, Yes, sir. 82, যদি Yes, sir. কমপ্লেন থাকে আমি দেখাবো তাহলে এখন। 82, Yes, sir. 84, roll number 85, 86, Yes, sir. 87, Yes, sir. 88, 89, Present, sir. 90, 91, Present, sir. 92, 93, 94, Present, sir. 95, Yes, sir. 96, 96, 98, Yes, sir.
99, 99, 100, Yes, sir. 101, Yes, sir. 102, Present, sir. 103, Sir, 102 present. 103, 104, Yes, sir. 5, Yes, sir. 6, Present, sir. 7, 8, 109, Present, sir. 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, নাই 088 আছে 088 নাই ওকে কে কে চ্যালেঞ্জ করতেছিলেন বলেন আমি ফাইলটা দেখাই Sir, 76. Sir, 65. 66 স্যার নিচে আরো ছিল স্যার 090 ছিল স্যার ও হ্যাঁ হ্যাঁ সরি 090 ইয়েস স্যার 141 Present, sir. 011 Yes, sir. 052 Present, sir. 125 125 sir. Yes, sir. হ্যাঁ বলো 76 প্রেজেন্ট দেওয়া হয়েছে 125 কি প্রেজেন্ট দিলেন নাকি স্যার দেখেন আচ্ছা রেড চলে আসছে ট্রিপল ওয়ান প্রেজেন্ট দেওয়া আছে Sir, 65 last class এ ছিলাম। Sir, last class 76 present ছিলাম। আমি কি তাহলে দেখাবো তোমাকে ফাইলটা হ্যাঁ ফাইলটা দেখাবো বলো হ্যালো জি স্যার। আমি তোমাদের শেয়ার করে দেখাচ্ছি দেখো তো এখানের মধ্যে লাস্ট ক্লাসে কত নাম্বার আইডি বলো Sir, 65. দেখো তো 65 আছে কিনা আর স্ক্রিন তো ফ্রিজ হয়ে আছে ফোল্ডার গুলো দেখাচ্ছে। হ্যাঁ স্যার স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো স্ক্রিন শেয়ার দেন স্যার মেবি স্যার দেখা যাচ্ছে এখন জি স্যার এই কজনের ভিতরে দেখো 65 আছে কিনা এই কজন ছাত্র প্রেজেন্ট ছিল কি এই যে আমি যে 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 গুগল এই দিয়ে জুম দিয়ে ক্লাস নিই তার হচ্ছে প্রেজেন্ট লিস্ট তোমরা এই নাম দিয়ে এন্টার করো সবসময় আমি বলি যে তোমরা শুধুমাত্র আইডি নাম্বার দিয়ে এন্টার করবা তোমাদের আইডি নাম্বার দেওয়া লাগে নাম দেওয়া লাগে ব্র্যাকেট দেওয়া বড় নাকি নাম আইডির ভিতরে স্যার আমাদের একটা টিচার আর কি বলছিলেন যে এইভাবে ফিক্স করে নিতে নাম আর আইডি স্যার তো তো এখন স্যার দেখো নামও দিতে 65 বলে স্যার জি স্যার আমি তো বলছি যে শুধুমাত্র আইডি মানে স্যার তাইলে স্যার আবার রোল নাম্বার 65 কোথায় স্যার আমি তো ছিলাম এখন তো স্যার আমি বলতে পারতেছি না এখানে হয়তো এমএ এটা কি ভূতে করে দিছে না আর 88 টোনা করে দিছে স্যার একটু নিচে যাবেন স্যার এই পর্যন্তই তো
স্যার 31 একটা স্যার আছে। 88 চ্যাটে লিখে দিছে স্যার প্রেজেন্ট। এই 29 জন ছাত্র 28 জন ছাত্র প্রেজেন্ট ছিল ওই দিন, 28 জন না 27 জন ছাত্র। এই কয়জন ছাত্র তোমরা প্রেজেন্ট ছিলা? এটা তো অটো আসছে, আর তোমরা কম্পিউটার সায়েন্স ছাত্ররা যদি বলো যে কেমনে আসছে কিভাবে আসছে, তাহলে তো আমার কিছু করার নাই। আচ্ছা স্যার কত মিনিট থাকতে হয় এই প্রেজেন্টটা হইতে হইলে, মানে অটোমেটিকলি হইতে হইলে? এন্টার করলেই হয়, স্যার লগ ইন মিটিং করলেই হয়, মিটিং এ জয়েন করলেই তার নাম আসবে। স্যার আমি 75 স্যার, আমারটাও তো নয় স্যার, আমি তো কতদিন ছিলাম স্যার? 28 তারিখে ছিল না, হুদাই মিছা কথা বলে লাভ নেই আমার সাথে। স্যার এইটা মনে হয় স্যার যারা এন্ড মিটিং পর্যন্ত ছিল তাদেরটা স্যার, যারা এন্ড মিটিং এর আগে যারা ক্লাসে অন্য ক্লাস চলে গেছে তাদেরটা নাই এখানে মেবি স্যার। এটা তো তুমি বললা, তোমার ডেফিনেশন দিলা, আমি তো আমার ডেফিনেশন দিলাম। ওদিনকে তো অনেকেই ছিল, 29 জনের বেশি ছিল আমার মনে আছে। আমি তো ভাই এটা প্রেজেন্ট তো আমি অটোমেটিকলি নিছি, আমি তো তোমাদের উপরে আস্থা রাখতে পারতেছি না। আজকেরটাও আমি আবার চেক করে দেখাবো। স্যার আপনি ওই দিনের ক্লাস রেকর্ডিং চেক করতে পারেন চাইলে। স্যার জি স্যার, ক্লাস রেকর্ডিংটা দেখতে পারেন স্যার, অনেকে যেহেতু বলতেছে ওরা।